আসসালামু আলাইকুম আব্বু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো রাজিয়া বেগম। জবারে নিয়ে তো আর পারতেছি না। গ্রামের নানা মানুষ নানান ধরনের অভিযোগ দিতেছে। কি অভিযোগ দিতেছে? মাদ্রাসা আমি আমার ছাগলটা নিয়ে যাইতেছিলাম, ও আমার ছাগলের রশি খুলে দিছে। এখনো পর্যন্ত আমি আমার ছাগলটা খুঁজে পাইনি। মানুষের গরু দড়ি ছেড়ে দেয়, এমনকি গোয়াল ঘরে গিয়ে পর্যন্ত গরু ছেড়ে দেয়। ফিরে যাবা, তুই এমন করতেছিস কেন? গরু ছাগলের গলার ভিতরে যে দড়ি বাইন্ধা দেয়, ওরা ব্যথা পায় না, কষ্ট পায় না। তখন আপনার গলার ভিতরে যদি দড়ি বাইন্ধা দিয়ে আপনারা ঘুরাই, তাহলে আপনি কষ্ট পাবেন না। এই লেগে তো ছাইড়া দিই। রাজিয়া, এই ব্যাপারটা নিয়ে কি করা যায়? আপনি তো জানেনই ওর একটু বুদ্ধি শুদ্ধি কম। এই জন্য তো গ্রামবাসী সবাই চুপ আছে। এখন তুমি ওর দিকে কড়া নজর রাখবা, ও যাতে আর এখন থেকে বাড়ির বাইরে যেতে না পারে। ঠিক আছে মাদবু সাহেব, এখন থেকে আমি খেয়াল করে রাখুন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যাও। মাদবু সাহেব, আপনার লগে একটা কথা আছিল। কি কথা? জবার পেটে তো বাচ্চা। এটা তুমি কি শুনাইলা? আর ওর পেটে বাচ্চা মানে? হ্যাঁ মাদবু সাহেব, এটা কেমনে হইলো? আমি তো কইতে পারি না কেমনে হইলো, ও তো কইতে পারবো না। আপনি তো জানেন ও বইলা যায় সবকিছু। মাদবু সাহেব, একটু যদি দেখতেন। এই ঘটনা গ্রামের আর কেউ জানে? না মাদবু সাহেব, গ্রামের কেউই জানে না। এই ঘটনা যেন গ্রামের কেউ না জানে। আচ্ছা মাদবু সাহেব, আমরা গ্রামের কাউরে জানাবো না। আপনি একটু দেখেন না মাদবু সাহেব বিষয়টা। কই যাও? আমারে ছাড় কবি, আমার রজতপুরে যাইতেই হইব। না ভাই, আমি তো রজতপুর যাইতে দেবো না। মরার আগে একবার হইলো আমার রজতপুরে যাইতে হইব। তুই দা আমি থাকলে কি হইব? কমু না। আমি আজকে হেন থাকো। কেন তুই আমার লগে থাকবি কেন? তুই তোর ঘরে যা। আমার ঘরে মানুষ আইছে, জায়গা নাই। আমি আজকে তোর লগে ঘুমামো। ঘুমের মধ্যে আমার একলা ফালাই যাবে জানো তো? আমার আবার একলা ঘুমাইতে কিন্তু ভয় লাগে। জানি না। আমি তোর কত আপন না। ছোটবেলায় তো তুই আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতি না। এখন কেন লুকাইতেছ মা? ক না আমার কাছে। রাইতে তোর ঘরে কে আইছিল? ও কে আইছে? হ, ক কে আইছিল? কই? ক। তুই আইছস? আমি আহনের আগে কে আইছিল? জানি না। তুই আমার কাছে ক, আমি সবকিছু ঠিক করে দিন। জানি না। সাহেব, এত ভাবাবের কিছু নাই, এই কাজ সজীবের। আপনি কন। সজীবের বিষয় পরে দেখতেছি, আগে আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। সজীব যদি এই কাজ না করে তাহলে কে করছে? আরে যেই করছে আমি তো চুপ থাকলে হইব না। পাগল হুকে যাই হোক, জবা আমগো এলাকার মাই ওর এত বড় সর্বনাশ মাইনা লং জান। মাদ্র সাহেব, জাকিরে তুললে আনি। আপনারা তো আমি আগে গেছি ঘটনাটা। কোন জাকির? মুন্সিবাড়ি জাকির মাস্টার। সজীবের সাইজ করার এইটাই আসল সুযোগ। আমি মাতবর বাড়িতে কে লিগা গেছিলাম? হ্যাঁ, তুই এমনি করে কথা কইতেছ কেন আমার লগে? আমি তো বুঝতাছি তুমি যে একটা ঝামেলার মধ্যে পড়বা, এটা আমি বালা করেই বুঝতাছি। কি এর ঝামেলা? তুমি মাতবরের চিনো না? তুমি যে মতবরের কাছে জবার কথা কইছো, জবার এই বিষয়টা লয় মাতবর আরো বেশি ঝামেলা করব। আরে কি 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 ঝামেলা হইব? হ্যাঁ, কোনো ঝামেলা হইব না। মাদ্র সপ্তাহে যাইতে গেছে, চল তো। তোর মাতবরে গিয়া ক আমি আমার সময় মতো আমু যা। দূর, আরে আয় তো। কোন মাতবর সব কি কমু এখনো বুঝোস নাই? আপনার কথা হই না তো মনে হইতেছে যে সবার পেটে